আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে ব্লগটা সবার অনেক ভালো লাগবে। বর্ষার পানির নতুন কই মাছ আর কাঁকরোল দিয়ে রান্না। যারা কাঁকরোল প্রেমী আছো তাদেরকে বলছি, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক সুন্দর আর অনেক মজার খাবার, একদম সুস্বাদু একটা খাবার। অনেকেই বলে যে বর্ষার পানির সময় কই মাছ, আমার আম্মারা গল্প করতো যে কই মাছ চুলার মধ্যে এসে এসে থাকতো। তো সেই সময়কার গল্প আর এখনকার সেম একই অবস্থা হয়ে গেছে। এদিকে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে কই মাছ, যেন বাড়ি ঘর রাস্তাঘাট যেখানে পানি আছে সেখানেই কই মাছের একদম সরাসরি বেঁধে গেছে। তো সেই কই মাছ আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে আজকে আমি রান্না করব। পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। যদিও এখানে যারা নতুন তাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। তো এইভাবে কাঁকরোল পেঁয়াজের সাথে দিয়ে, পেঁয়াজ যতটুকু ভাজা হবে এর সঙ্গে সঙ্গে কাঁকরোলটাও যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে অনেকটা মজা লাগে। তো এখন আমি এই যে হালকা একটু ভেজে নিচ্ছি, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এখানে আস্ত কাঁচা জিরা ইউজ করেছি। এগুলো দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু সাদা ফল, এগুলো বাটা দিয়ে একটু কষায় নিয়ে তারপরে এর মধ্যে একটু হালকা হালকা পানি, অল্প অল্প পানি ইউজ করে এটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন পানিটা দিলে এই খাবারটা, এই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর তরকারিটা সব তরকারি না, বিশেষ করে সবজির তরকারিগুলো কষানো হলে সেই তরকারিটা, সবজির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখন অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। কিন্তু এখন এখানে হালকা পানি ইউজ করব আমি। পানি ইউজ করে আবার ঢেকে দিব। তো এইরকমভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে কষানোর পরে তারপরে এর মধ্যে একদম পুরা পানি দিয়ে, এখানে হালকা যে পানি ইউজ করলাম তারপরে এর মধ্যে পুরা পানিটা দিব। দিয়ে এটা যখন পুরোটা একদম দেখো অনেকটা কালার চলে আসছে, সিদ্ধ হওয়ার কালার চলে আসছে। তো যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। রাখার পরে তারপরে যে মাছটা আমি একদম মশমশা করে ভেজে রেখেছি সেই মাছটার মধ্যে এটার মধ্যে মাছটা দিয়ে দিব। তো এই যে একদম কষানো একদম কমপ্লিট। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিব এখন পুরো দমে, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দিব ভেজে রাখা। তো এই যে একদম মশলাগুলো মাখা মাখা হয়ে গেছে, এখন এর মধ্যেই পানিটা দিয়ে দিব। একদম পুরো পানিটা, যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি একসঙ্গে দিয়ে দিব। বারবার পানি দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। আমি আবারও বলছি, সবজি হোক মাংস হোক যে কোনো তরকারি বারবার পানি দিলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এখন এটা বলক আসা অবধি পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি এটা ঢেকে দিয়ে যে বলক ফুল বলক চলে এসছে। এখন এর মধ্যে আমি যে মচমচে করে মাছটা যে ভেজে রাখছি এই মাছটা এখন দিয়ে দিব। কারণ এই রান্নাটা বিশেষ করে যারা কাঁকরোল পছন্দ করে তাদের জন্য কাঁকরোলের এই ঝোলটা যে কতটা ফেভারেট, আমার হাজবেন্ডের এতটা পছন্দ যে ওর কাঁকরোল, আর বাজারে থেকে কাঁকরোল কিনে নিয়ে আসলে বলবে দেখো দেখো তোমার জন্য কি কিনে নিয়ে এসেছি। তো এই কাঁকরোলটা সত্যি অনেক বেশি পছন্দ অনেকেরই, কারণ এর ভাজিটা যে এত বেশি মজা লাগে, ওই পেঁয়াজ কুচি করে দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। তো এই হলো বর্ষার পানির কই মাছ। এর মাঝে কয়টা খলসে মাছও আছে। তো এটা দিয়েই আজকের কাঁকরোল আর মাছ রান্না, কই মাছের ঝোল। তো রেসিপিটা পুরোটাই সবার সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তারপরে পুরোটা শেয়ার করছি। যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখবে আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবে। আর আমার ব্লগগুলো একদমই গ্রামে সহজ সরল, একদম সহজ প্রকৃতিতে করা। তো ভালো থেকো।